আছে, তাহলে আমরা আজকে শুরু করি। সো আমাদের আমরা প্রিভিয়াসলি যে ক্লাসটি করেছি সেটা ছিল টপিক 1 অর্থাৎ জিকে। সেই টপিকে আমরা দুইটা কভার করেছি। সেটা হচ্ছে আমরা প্রথমে কভার করেছিলাম কি জিকে কভার করেছিলাম এবং হচ্ছে আমাদের হার্ডওয়্যার পার্টটি কভার করেছিলাম। আজকে আমরা আমাদের আজকের ক্লাসে কভার করব হচ্ছে সফটওয়্যার অ্যান্ড ইন্টারনেট পার্ট। তো তাহলে আমরা সবাই মিলে শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। সো আজকের ক্লাসের নাম হচ্ছে ইন্টারনেট এবং সফটওয়্যার। আজকে আমি আপনাদের সাথে আছি ফারহানা হক শতাব্দী। আমি এই মুহূর্তে অ্যাজ আ আইটি প্রজেক্ট কোঅর্ডিনেটর আছি নেক্সট লিমিটেডে। তো চলুন আমরা শুরু করি। তো আমি জানতে চাই আপনারা কে কে সফটওয়্যার সম্পর্কে একটু হলেও ধারণা রাখেন। আমার বিশ্বাস আপনারা সবাই সফটওয়্যার ব্যবহার করেছেন। আপনারা কমেন্ট করতে পারেন, আমি পরবর্তীতে রিপ্লাই দিব। সো সফটওয়্যার মূলত কি? লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম হার্ডওয়্যার, এখন আমরা শিখছি সফটওয়্যার। শব্দগুলো কিন্তু খুব সিমিলার, তাই না? এখন সফটওয়্যার হচ্ছে আমরা যে এই যে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন ব্যবহার করি, এই সকল মোবাইল ফোনে যে সকল কাজগুলো আমরা সম্পাদন করি, যেমন হচ্ছে আমরা ফেসবুকে কারোর সাথে যোগাযোগ করছি, অথবা হচ্ছে এই যে আজকে আমরা গুগল মিটে ক্লাস করছি, তারপরে আরো অনেক কিছু, তাই না? তো এইগুলো আমরা কিভাবে করতে পারছি? ফেসবুক অ্যাপ, তারপর গুগল মিট অ্যাপ, মেসেঞ্জার, এই সকল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমরা এগুলো করতে পারছি। আর এই সকল অ্যাপ্লিকেশনকে আমরা মূলত বলে থাকি সফটওয়্যার। অ্যান্ড ধরো তোমরা কোনো একটা ছবি তুলছো, সেক্ষেত্রে কি করছো? তোমাদের মোবাইল ফোনটা অন করছো, ক্যামেরা অপশনে যাচ্ছ, সেখানে যেয়ে তোমরা ছবি তুলছো। এই যে ক্যামেরা অপশনটা, সেটাও কিন্তু এক প্রকারের সফটওয়্যার। এই ক্যামেরা অপশনটা না থাকলে তোমরা কিন্তু ছবিগুলো তুলতে পারতে না। অথবা ধরো তোমরা গেম খেলছো, তোমরা গেম ডাউনলোড করছো। তো এই যে গেম ডাউনলোড করলে, যেই জিনিসটা তোমরা ডাউনলোড করলেন, এটাকে আমরা বলি প্রোগ্রাম বা সফটওয়্যার। এটা ডাউনলোড করার পরেই কিন্তু তোমরা তোমাদের মোবাইল বা কম্পিউটার থেকে গেমটা খেলতে পারছো। তো আমরা এই সকল সফটওয়্যার, এগুলাকে আমরা প্রোগ্রাম বলে থাকি। প্রোগ্রামিং করে এই সকল সফটওয়্যার গুলো তৈরি হয়। কম্পিউটার পরিচালনা বা হচ্ছে ল্যাপটপ পরিচালনা বা আমরা হার্ডওয়্যার দিয়ে যে সকল কাজ সম্পাদন করে থাকি, সেগুলো মূলত আমরা কি করি? সফটওয়্যারের মাধ্যমে সম্পাদন করে থাকি। ঠিক আছে? তোমরা আমি দেখতে চাই তোমাদের কমেন্টে, আমি জানতে চাই তোমরা কি কি সফটওয়্যার ইউজ করো। অথবা তোমরা কিন্তু মিউট করে মাইক আনমিউট করে বলতে পারো তোমরা কি কি সফটওয়্যার মূলত ইউজ করে থাকো। আচ্ছা, আমি কমেন্টে দেখতে চাচ্ছি। হ্যাঁ, অনেকে বলেছে ইউটিউব। ইউটিউব অনেক ভালো একটা সফটওয়্যার, আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। হ্যাঁ, তারপরে আমি দেখতে পাচ্ছি জিমেইল, গুগল। আচ্ছা, জিমেইল, গুগল এগুলোর দিকে আমরা আসবো। হ্যাঁ, এগুলো এক প্রকারের সফটওয়্যার। হ্যাঁ, অনেক অনেক অ্যান্সার পাচ্ছি আমরা, তোমরা তো অনেক ভালো জানো। জুমও একটা সফটওয়্যার, ইউটিউব, মিট, হ্যাঁ অনেক রকমের সফটওয়্যার কথা তোমরা জানো। আচ্ছা, তো এই সফটওয়্যার গুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি এবং প্রতিটি কাজেই কিন্তু আমরা এই সফটওয়্যার গুলো ইউজ করছি। যেমন ধরো তোমরা আজকে যে ক্লাসটা করছো, এই যে গুগল মিটে ক্লাস করছি, দেন তোমরা পিডিএফটা ডাউনলোড করছো, পিডিএফটা ইউজ করছো। এই যে আমরা এই মধ্যে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ব্যবহার করি, এইগুলো কিন্তু এক প্রকারের সফটওয়্যার। হ্যাঁ, ক্যানভা, হ্যাঁ অনেক কিছুই আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এই টপিকটা কোথা থেকে পড়তে পারবে? তোমরা আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের এখানে চলে যেতে পারো। তোমাদের ড্যাশবোর্ডে যে তোমরা ক্লাস 1 আর 2 তে পড়ছো, এখানে ড্যাশবোর্ডে যে বুকস থেকে তোমাদের এই যে জিকে জেনারেল নলেজ, এই বইটা ডাউনলোড করবা।
এখান থেকে দেখো পার্ট 3 সফটওয়্যার, এই পার্ট থেকে তোমরা মূলত তোমাদের এই টপিকটা আরো বিস্তারিতভাবে জানতে পারবা। এখান থেকে তোমরা পড়ে সফটওয়্যার সম্পর্কে আরেকটু জানতে পারবে। তাহলে চলো আমরা আমাদের পরবর্তী টপিকের দিকে চলে যাই। আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে ইন্টারনেট। সো আমরা আজকে এই যে তোমরা তোমাদের বাসায় বসে ক্লাস করছো, আমি আমার বাসায় বসে তোমাদের ক্লাস নিচ্ছি, এটা কিভাবে সম্ভব হলো? অথবা ধরো যে তুমি এই যে ফেসবুকে কারোর সাথে যোগাযোগ করছো অথবা কল করছো মেসেঞ্জারে, এগুলো কিভাবে সম্ভব হলো? এগুলো সম্ভব হলো কারণ আমরা ইন্টারনেট ব্যবহার করি। এই আমাদের মোবাইল আছে, সবই আছে, কিন্তু যদি ইন্টারনেট না থাকে তাহলে আমরা কোনোভাবেই কারোর সাথে যোগাযোগ করতে পারবো না। হ্যাঁ, এখন এটা বলতে পারো যে সিমের মাধ্যমে কল করতে পারি, ওটা আলাদা বিষয়, বাট ইন্টারনেট, এই যে আমরা ওয়াইফাই তারপর মোবাইল ডাটা ইউজ করে যে সকল কাজগুলো করে থাকি, সেগুলো কিভাবে সম্ভব হচ্ছে? এই ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট হচ্ছে একটা বিশাল জালের মতো। এই জাল পুরা বিশ্বে ছড়িয়ে আছে এবং লক্ষ লক্ষ কম্পিউটার এর মাধ্যমে সংযুক্ত আছে। এর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে কি করতে পারি? যে কোনো রকম কার্যক্রম করতে পারি। এই যে একটু আগে আমরা বললাম আমরা সফটওয়্যার ইউজ করি, এত এত সফটওয়্যার ইউজ করি, এই সকল সফটওয়্যারে কিন্তু অনেক অনেক কার্যক্রম উইদাউট ইন্টারনেট আমরা করতে পারবো না। তো ইন্টারনেট জিনিসটা সম্পর্কে আমি একটু জানতে চাই, তোমরা কি জানো? একটু কমেন্ট করতো দেখি আমি, তোমরা কি জানো ইন্টারনেট সম্পর্কে? তোমরা একটু বলো তোমরা কিভাবে ইন্টারনেট, তোমাদের লাইফে ইন্টারনেট কিভাবে তোমরা ব্যবহার করো, বা হচ্ছে কিভাবে তোমরা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকো, একটু কমেন্টে দেখি। হ্যাঁ, নিউজ দেখো, তোমরা ইন্টারনেটের মাধ্যমে নিউজ দেখতে পারো। এই যে আমাদের আইসিটি অলিম্পিয়াডের বইগুলো তোমরা এগুলো ইন্টারনেটের মাধ্যমে পড়তে পারছো। তারপর আর কি হতে পারে? ইউটিউব, হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখতে পাচ্ছো ইন্টারনেটের মাধ্যমে। তোমাদের ফ্রেন্ডের সাথে কথা বলতে পারছো, ঠিক বলেছো। হ্যাঁ, অ্যাপ ওপেন তো আমরা এমনিই করতে পারি, বাট ইন্টারনেট না থাকলে আমরা অ্যাপের অনেক কার্যক্রম যেগুলো আমরা করতে পারবো না। ইন্টারনেট ইউজ করে কিন্তু আমরা খুব সহজে অনেক কিছু ডাউনলোড করতে পারি, ভিডিওস, তারপর ছবি, বিভিন্ন গেমস, গুগল ইউজ করি, ইনস্টাগ্রাম ইউজ করি, হ্যাঁ গেম খেলতে পারি, ঠিক বলেছো। দেখেছো আমরা ইন্টারনেট ইউজ করে কত কিছু করি। আমাদের জীবনটা কিন্তু এখন ইন্টারনেটকে ঘিরে। ইন্টারনেট না থাকলে কিন্তু আমরা অনেক কাজ যেগুলো এখন এত সহজে করতে পারছি করতে পারবো না। ধরো একটা সময় ছিল যে আমরা হাতে লিখে এক চিঠি পাঠাতাম, সেই চিঠি আরেকজন ধরো 15 দিন পর বা 20 দিন পর তার কাছে পৌঁছাতো, পরবর্তীতে সেটার আবার চিঠির বিপরীতে চিঠি লিখতো, এভাবে আমরা দূরে কারোর সাথে যোগাযোগ করতাম। কিন্তু ইন্টারনেট আসার পরবর্তীতে আমাদের এই কাজগুলো অনেক সহজ হয়ে গিয়েছে। আমরা এখন খুব সহজে শুধুমাত্র আমাদের মোবাইল ডিভাইসে অন করে যে কাউকে মেসেজ করতে পারছি অথবা কল করতে পারছি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ অ্যান্সারগুলোর জন্য। এখন আমি তোমাদের কাছে জানতে চাই তোমরা কারা ওয়েব সম্পর্কে জানো। ওয়েব হলো এই যে আমরা ইন্টারনেটে যে বিভিন্ন রকম কার্যক্রমগুলো করে থাকি, এগুলো কিভাবে করে থাকি? মোবাইলে না হয় আমরা বিভিন্ন রকমের সফটওয়্যার ব্যবহার করছি, কিন্তু এই সফটওয়্যার গুলোর মধ্যে আমরা এত যে কাজ করি সেগুলো আমরা শুধুমাত্র সম্ভব হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অথবা WWW, এই যে এই এইটার মাধ্যমে। কারণ হচ্ছে কি, ধরো তোমাদের ফেসবুক তোমাদের ল্যাপটপ থেকে অন করেছো, সেক্ষেত্রে কি হবে? ল্যাপটপ থেকে অন করলে আমরা দেখতে পারি একটা, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? ইউআরএল সম্পর্কে পড়েছিলাম, মনে আছে? যে এখান থেকে আমরা এখানে একটা ইউআরএল, প্রত্যেকটা ওয়েব পেজে নিজস্ব ইউআরএল থাকে। তো প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম WWW লেখা থাকে। দেখো তোমরা যদি খেয়াল করো, আমরা যখন WWW লিখি তখন দেখো www.ictolympiad.bangladesh, দেখেছো?
এই ওয়েবসাইটে ঢোকার জন্য আমাদের এই যে এটা প্রেস করতে হয়। এর মাধ্যমে যখন আমরা শুধুমাত্র এই লিঙ্কটা আমরা প্রোভাইড করলে আমাদের আইসিটি অলিম্পিয়াডের ওয়েবসাইটে আমরা ঢুকতে পারছি। এটা দিয়ে কিন্তু আমরা ফেসবুকেও ঢুকতে পারছি না, আবার ইউটিউবেও ঢুকতে পারছি না। আবার যখন আমরা ইউটিউবে ঢুকতে চাচ্ছি তখন আমরা ইউটিউবের ইউআরএলটা ইউজ করছি, তাই না? সো তো আমরা ইভেন ধরো আজকের ক্লাসটা আমরা কিভাবে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা আমাদের ক্লাসের লিংক নিয়েছো, সেটা দিয়ে তোমরা তোমাদের কার্যক্রম মানে তোমরা এই ক্লাসে জয়েন করতে পেরেছো। সো এইটা মাধ্যম। আচ্ছা, ঠিক আছে। সো বিশ্বে এমন কোনো ওয়েবসাইট নেই যেখানে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা নেই। সব ওয়েবসাইটের শুরুতেই কিন্তু আমরা এটা দেখতে পাই, ঠিক আছে? আপনারা যে কোনো ব্রাউজারে যদি যান, আপনারা যে কোনো কিছু সার্চ করতে যান, দেখবেন সার্চ করার পরে আপনারা এটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তাহলে আমি জানতে চাই তোমরা কি কখনো এই জিনিসটা নোটিস করেছো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ব্যাপারটা, www, প্রত্যেকটা লিঙ্কের শুরুতে যে www লেখা থাকে, এই ব্যাপারটা কি তোমরা কখনো নোটিস করেছো? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই ব্যাপারটা লক্ষ্য করেছো। এটা না থাকলে কিন্তু আমরা এই যে আমরা এক ইন্টারনেট ব্যবহার করে এত কিছু করছি, প্রত্যেকটার জন্য কিন্তু নিজস্ব লিংক বা ইউআরএল আছে। হ্যাঁ, আমি অনেককে দেখতে পাচ্ছি, সবাই মোটামুটি জানো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন বলো যে আমরা যে এই ইন্টারনেট সংযোগ করছি, এগুলো কিভাবে সম্ভব হচ্ছে? এটা তো এমন না যে আমরা মোবাইল ফোনটা কিনলাম আর ইন্টারনেট সংযোগ হয়ে গেল। এখন এখানে কিছু আমাদের ধাপ আছে। কিভাবে? আমরা আমাদের বাসায় মোবাইল ওয়াইফাই ইউজ করি, অথবা ধরো আমরা মোবাইল ডাটা ব্যবহার করি। এই জন্য কি করতে হয়, আমাদের টাকা দিয়ে ইন্টারনেট কিনতে হয়, অথবা হচ্ছে ওয়াইফাই কিনতে হয়। এই যে মোবাইল ডাটা, ওয়াইফাই অথবা ব্রডব্যান্ড বা অন্য যে কোনো মাধ্যম প্রয়োজন আমাদের ইন্টারনেট সংযোগের জন্য। আর শুধু ইন্টারনেট থাকলেই কি আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারছি? কখন? আমরা কিন্তু ইন্টারনেট ব্যবহার করার জন্য বিভিন্ন রকমের ডিভাইস, যেমন আমরা গত ক্লাসে পড়েছিলাম অনেকগুলো ডিভাইসের ব্যাপারে, সেইগুলা এখানে ইউজ করছি, যেমন কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট, আরো অনেক ডিভাইস আছে যেগুলো আমরা ইন্টারনেটের সংযোগ দিয়ে ব্যবহার করে থাকি। আমি জানতে চাচ্ছি তোমরা কে কোন ডিভাইস দিয়ে আজকে আমার সাথে সংযোগ হয়েছো? তোমরা কিভাবে ইন্টারনেটটা ব্যবহার করছো? তোমরা কি মোবাইল ডাটা ইউজ করছো নাকি ওয়াইফাই এর মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছো? আমি এটা জানতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি তোমরা কি ওয়াইফাই ব্যবহার করছো নাকি মোবাইল ডাটা ব্যবহার করে আমাদের সাথে আজকের ক্লাসে যুক্ত হয়েছে। আমার বিশ্বাস তোমরা অনেকেই ওয়াইফাই ব্যবহার করছো, আবার অনেকেই মোবাইল ডাটা ব্যবহার করছো। এই যে এই ডাটা বা মোবাইল ইন্টারনেট ব্যবহার করে আমরা যে আজকের ক্লাসটা জয়েন করলাম, এটাই মূলত একটা ওয়ে বা একটা পথ যেটার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটার ডিভাইস ব্যবহার করে ইন্টারনেট সংযোগ করে থাকি। এখন আমাকে তোমরা বলো যে তোমরা কি কি করো ইন্টারনেটের মাধ্যমে। ঠিক, আমি একটু দেখতে চাই, আমি এই টপিকে যাওয়ার আগে আমি জানতে চাই তোমরা নিজেরা বলো ইন্টারনেটের মাধ্যমে তোমরা কি কি করতে পারো। তোমরা অনেকে আগের কোশ্চেনের উত্তর দিয়েছো। এখন চ্যাট করতে পারো, ঠিক বলেছো। আমরা কিন্তু এখন আমরা অলরেডি জেনে গিয়েছি আমরা ইন্টারনেটের মাধ্যমে কি কি করতে পারি। হ্যাঁ, প্রোগ্রামিং করতে পারো, গেম খেলতে পারো, চ্যাট করতে পারো, ফেসবুক চালাতে পারো, আরো অনেক অনেক কিছু করতে পারি আমরা, তাই না? আমাদের জীবনটা কিন্তু অনেক সহজ করে দিয়েছে এই ইন্টারনেট। হ্যাঁ, গেম খেলতে পারি, ঠিক বলেছো। টিকটক দেখতে পারো, তাই না? তোমরা তো অনেকেই টিকটক দেখো, তাই না? তারপর আরো কি আছে আমরা করতে পারি ইন্টারনেটের মাধ্যমে? আমরা কিন্তু বিনোদনের বাহিরে পড়ালেখাও করতে পারি ইন্টারনেটের মাধ্যমে, তাই না?
আমরা ইন্টারনেট মাধ্যমে কত কিছু দেখতে পারি, বিভিন্ন শিক্ষণীয় ভিডিও দেখতে পারি, আইসিটি অলিম্পিয়াডের বইগুলো দেখতে পারি, তাই না? ইন্টারনেট না থাকলে কি আমরা এভাবে অনলাইনে বসে কাজ করতে পারতাম? তাহলে চলো আমরা দেখি ইন্টারনেটের মাধ্যমে আমরা কি কি করতে পারি। প্রথমেই আমরা দেখতেছি তথ্য সংগ্রহ। এই যে এত এত ওয়েবসাইট, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু প্রচুর তথ্য ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকি। ঠিক আছে, যেমন ধরো তুমি ইন্টারনেট সম্পর্কে জানতে চাচ্ছ, সেই জন্য তোমরা গুগলে যে ইন্টারনেট লিখে যদি সার্চ করো, ইন্টারনেট নিয়ে অনেক ইনফরমেশন বা তথ্য পেয়ে যাবে। তারপর ধরো যোগাযোগ, এই যে তোমরা একটু আগে বললে তোমাদের ফ্রেন্ডের সাথে তোমরা যোগাযোগ করো, ফেসবুক ইউজ করো, মেসেঞ্জার ইউজ করো, এগুলোও কিন্তু একটা মাধ্যম যা আমরা ইন্টারনেটের মাধ্যমে করে থাকি। তারপর বিনোদনের জন্য আছে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, অনলাইন গেমস, যেগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে করে থাকি। আবার বর্তমান যুগে কিন্তু কেনাকাটার জন্য আমরা মার্কেটে যাই না, এখন অনলাইনে বসেই আমরা বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারি। এটাও সম্ভব হয়েছে ইন্টারনেটের মাধ্যমে। আর ধরো, যেমন ধরো তোমরা একটা ড্রেস কিনতে চাও, আগে আমাদের কি করতে হতো, দোকানে যেয়ে 2-3টা দোকান ঘুরে শপিং করতাম বা কেনাকাটা করতাম। কিন্তু এখন আমরা অনলাইনে বসেই 10টা দোকানে কিরকম দাম হতে পারে সেটা দেখে বাসায় বসে অর্ডার করি, সেই ড্রেসটা কিন্তু আমাদের গেটে চলে আসে। এবং আমাদের জীবনটা কত সহজ হয়ে গিয়েছে, আমাদের কত সময় বেঁচে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, তাই না? এখন আমরা দেখবো ইন্টারনেটের মাধ্যমে আমরা আরো কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে পারি। তোমরা কি জানো, একটা সময় আমরা আমাদের আব্বু আম্মুরা গ্যাসের বিল, পানির বিল এগুলা যখন জমা দিত, তখন ব্যাংকে যে অনেক বড় লাইন এ দাঁড়িয়ে থাকতো, এতে তাদের কিন্তু অনেক সময় নষ্ট হতো। কিন্তু এখন সব রকম পেমেন্ট অথবা টাকা লেনদেন আমরা কিন্তু আমাদের মোবাইলের মাধ্যমে করতে পারছি। আমার বিশ্বাস তোমরা বিকাশের নাম সবাই শুনেছো, তাই না? বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে কিন্তু অনলাইনে আমরা পেমেন্ট করতে পারছি, আর এটা সম্ভব হয়েছে কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। তারপর ধরো শিক্ষা প্রশিক্ষণ, এগুলা যেমন ধরো আমাদের আইসিটি অলিম্পিয়াড, তোমরা আগে কি, তোমরা নর্মালি কি করো, ক্লাস করো, স্কুলে যাও, সেখানে গিয়ে তোমরা শিক্ষা গ্রহণ করো। কিন্তু এখন দেখো ইন্টারনেট আছে দেখে তোমরা আইসিটি নিয়ে পড়তে পারছো আমাদের সাথে অনলাইন ক্লাসে। এখন কিন্তু আমাদের সাথে ক্লাস করার জন্য আমাদের ক্লাসরুমে যেতে হচ্ছে না, আমরা গুগল মিটে এই সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে তোমার সাথে আমার যোগাযোগ হচ্ছে, আমরা ক্লাস করছি, এবং তোমারও সময় সেভ হচ্ছে এবং আমারও সময় সেভ হচ্ছে। সাথে যাতায়াত খরচ, দেন ক্লাসরুমের খরচ, আরো অনেক খরচ আমাদের বেঁচে যাচ্ছে এই ইন্টারনেটের মাধ্যমে। এখন আসি সরকারি সেবা। ধরো আগে কি হতো, ধরো তোমাদের পাসপোর্ট বলো বা তোমাদের জন্ম নিবন্ধন বলো, সেগুলো আমরা যে জোগাড় কালেক্ট করতে হতো, কিন্তু এখন আমরা মোবাইলের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা সার্টিফিকেট পেয়ে থাকি ইন্টারনেটের মাধ্যমে মোবাইলে ব্যবহার করে। এখন আসো পরিবহন নিয়ে। আচ্ছা, আমি জানি তোমরা অনেক ঘুরতে খুব পছন্দ করো, তাই না? তো যখন ঘুরতে যাই তখন কিন্তু আমরা অনেক সময় হোটেলে উঠি, অথবা টিকিট কাটি, বাস অথবা ট্রেন, অথবা আরো কোনো ধরো আমরা প্লেনেই যাতায়াত করছি, সেক্ষেত্রে কি করি, আমরা টিকিট বুক করি। একটা সময় ছিল যখন আমরা টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে যেতাম, এখনো হয়তো অনেকে যায়, কিন্তু আমাদের জীবনটা কিন্তু এখন অনেক সহজ। আমরা টিকিট কাটার জন্য কি করি, অনলাইনে যেয়ে আমাদের টিকিটের সিট এই সব কিছু দেখে খুব সহজে বাসায় বসে টিকিটটা কেটে ফেলছি। আবার হোটেল রিজার্ভেশনের জন্য আমাদের 10 জায়গায় কল দিতে হচ্ছে না। ধরো আমাদের 10টা হোটেল দেখে একটা পছন্দ হলো, এগুলোও এখন করা লাগছে না। ইন্টারনেটের মাধ্যমে আমরা সব কিছু ডাটা আমাদের মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমে দেখে যেই হোটেলটা আমাদের পছন্দ, একটা ক্লিকের মাধ্যমে সেই হোটেলে রিজার্ভেশন দিয়ে দিতে পারছি। আর এই সব কিছু সম্ভব হয়েছে ইন্টারনেটের মাধ্যমে।
আচ্ছা, এখন আমরা পরের টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমরা এত কিছু করছি, এটা কিভাবে সম্ভব হচ্ছে, তাই না? আমাদের কিছু একটা তো করতে হয়, তাই না? আমাদের হচ্ছে ধরো আমাদের মোবাইলে শুধুমাত্র বললাম আর জিনিসটা হয়ে গেল, এমন তো আর না। আমরা কিছু লিখি যার মাধ্যমে আমাদের মোবাইল থেকে আমরা সেই জিনিসগুলার অ্যান্সার বা উত্তর পেয়ে থাকি। এগুলো আমরা কিভাবে করি বা কাজগুলো আমরা কিভাবে করি? আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিনে এগুলো সার্চ করি। ধরো তোমরা আইসিটি অলিম্পিয়াড লিখে সার্চ করলা, তাহলে আইসিটি অলিম্পিয়াডের ওয়েবসাইটটা চলে আসলো। এখন এই যে সার্চ করলা, কোথায় করলা? সার্চ ইঞ্জিনে করেছো। গুগল, মিং, ইয়াহু, এরকম অনেক সার্চ ইঞ্জিন আছে, বাট আমরা মূলত গুগলের সাথে সবাই কম বেশি পরিচিত। আর এই যে সার্চ ইঞ্জিন গুলো আমরা কোথায় গেলে পাবো? সার্চ ইঞ্জিন গুলো মূলত আমরা পাবো ব্রাউজারে গেলে। এখন ব্রাউজার জিনিসটা কি? ব্রাউজার হলো এই যে সার্চ ইঞ্জিন খোঁজার জন্য আমরা যে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার গুলো ব্যবহার করি, সেগুলোকে আমরা ব্রাউজার বলে থাকি। যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স অথবা মাইক্রোসফট এজ। এখন তোমরা আমাকে কমেন্ট করো যে তোমরা কোন সার্চ ইঞ্জিন ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করো। আমি জানতে চাই তোমরা কোন সার্চ ইঞ্জিন ব্যবহার করো। তোমরা কিন্তু গুগল ব্যবহার করো, তাই না? দেখতে পাচ্ছি অনেকেই গুগল ব্যবহার করো। ঠিক বলেছো, গুগল কিন্তু অনেক জনপ্রিয়। গুগলে আমরা সবাই মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধ করি ব্রাউজিং করতে, তাই না? হুম, সবাই মোটামুটি দেখছি সবাই গুগল ব্যবহার করো। গুগল খুবই জনপ্রিয় এবং আমার বিশ্বাস তোমরা আহ এই পর্যন্ত সবাই কম বেশি গুগলের ব্যবহার করে ফেলেছে, তাই না? ঠিক আছে। সব দেখতে পাচ্ছি সবাই মোটামুটি তোমরা গুগল ব্যবহার করো। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডের দিকে যাচ্ছি। এখন আমরা যে এই যে এত এত কাজ আগে যেগুলো আমরা নিজেরা করতাম, সেগুলো এখন আমরা কি ইন্টারনেটের উপরে নির্ভর। এখন ইন্টারনেটের উপর আমাদের সবকিছু নির্ভর, তাহলে অবশ্যই এটার জন্য সুরক্ষার প্রয়োজন। না হলে তো আমাদের যে প্রাইভেসি বলো বা আমাদের যে নিজস্ব ডাটা বা আমাদের ফেসবুক, এগুলো তো অন্য কেউ ব্যবহার করতে পারে। আমাদের আমার হয়ে অন্য কেউ ধরো তোমার ফ্রেন্ডকে টেক্সট পাঠালো বা মেসেজ করলো, তাহলে কি তোমার ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে না। সেই জন্য আমাদের ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। সতর্ক না থাকলে তোমাদের অনেক রকমের ঝুঁকি হতে পারে। যেমন যে কেউ চাইলে তোমার ফেসবুক অথবা মেসেঞ্জারের পাসওয়ার্ডটি নিয়ে নিজে ব্যবহার করতে পারবে। এতে কি হবে? তুমি আর তোমার বন্ধু যে কথাগুলো বলো সেগুলো তার কাছে চলে যাবে এবং তোমাদের দুজনকার মধ্যেকার কথোপকথন আরেকজন ব্যক্তি দেখে ফেলবে। এই জন্য প্রয়োজন শক্তিশালী পাসওয়ার্ড। এখন আমরা তো ধরো তোমরা আইসিটি অলিম্পিয়াডের পাসওয়ার্ড দিয়েছো, এই পাসওয়ার্ডটি যদি খুব সহজ হয় তাহলে কিন্তু তো যে কেউ পাসওয়ার্ডটি গেস করে ফেলতে পারবে অথবা অনুমান করতে পারবে। কিন্তু তোমরা যদি এমন একটা পাসওয়ার্ড দাও যে পাসওয়ার্ডটি অন্য কেউ অনুমান করতে পারবে না, তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমাদের আইসিটি অলিম্পিয়াডের যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু তোমরা তোমাদের লগ ইন আইডি অথবা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছো। এখন সেই পাসওয়ার্ডটা যদি তোমাদের খুব সহজ হয়, তাহলে আরেকজন চাইলেই কিন্তু তোমাদের পাসওয়ার্ড দিয়ে তোমাদের জায়গায় ক্লাস করতে পারবে। কিন্তু তোমরা যদি পাসওয়ার্ডটি কঠিন বা একটু এমন দাও যেটা মানুষ সহজেই অনুমান করতে পারবে না, তাহলে কিন্তু কেউ তোমার হয়ে আজকে আমাদের ক্লাসে জয়েন করতে পারবে না। তো এভাবেই সুরক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। একটা জিনিস মনে রাখতে হবে, সব ওয়েবসাইটই কিন্তু ভালো না। অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা যদি ঢুকি বা ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের ফোন থেকে আমাদের গুরুত্বপূর্ণ ডাটা চুরি হতে পারে। তো আমরা আমরা কি করব? আমরা ফেসবুক ইউজ করব, মেসেঞ্জার ইউজ করব, বাট এমন কিছু ইউজ করব না যেগুলো থেকে আমাদের ফোনের ডাটা বা তথ্য চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে। এখন কথা হচ্ছে
আমাদের তথ্য চুরি হওয়ার যদি সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? অবশ্যই দুনিয়া বা আমাদের যে প্রযুক্তি এত আগিয়ে গিয়েছে, তাহলে অবশ্যই এটার কোনো না কোনো উপায় আমাদের এই যে সায়েন্টিস্ট বা হচ্ছে আমাদের এত জ্ঞানী জ্ঞানী ব্যক্তি তারা বের করেছে, তাই না? তারা কি করেছে? তারা অ্যান্টিভাইরাস বের করেছে, যার মাধ্যমে আমাদের যে অ্যাপ্লিকেশন গুলো আমরা ব্যবহার করি বা আমরা সফটওয়্যার গুলো ব্যবহার করি সেগুলো যেন কোনো ক্ষতির মুখে না পড়ে, সেই জন্য তারা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে। তো আমি জানতে চাই, তোমরা কি জানো ব্যাপারটা যে আমরা পাসওয়ার্ড জিনিসটা যে খুবই গোপনীয়তার সাথে ব্যবহার করতে হয়, এবং পাসওয়ার্ড এমন পাসওয়ার্ড দিতে হয় যা অন্য কেউ ব্যবহার করতে বা অনুমান করতে পারবে না। আমি জানতে চাই তোমরা কে কে ব্যাপারটা আগে থেকে জানতে। ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেছো, তোমরা কিন্তু অনেকেই জানো। আমি বলবো তোমাদের আইসিটি অলিম্পিয়াডের পাসওয়ার্ড বলো, ফেসবুকের পাসওয়ার্ড বলো, জিনিসগুলো কিন্তু খুব যত্ন করে রাখবে, কারোর সাথে শেয়ার করবে না, তাই না? ঠিক আছে। তো ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সুরক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের স্লাইডটা একটু দেখে নেই। এই দেখো, তোমরা ইন্টারনেট সম্পর্কে আরো বিস্তারিত তোমাদের স্লাইডে পড়তে পারবে। এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, যে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইন্টারনেট কি, ইন্টারনেট ব্যাপারটা কিন্তু জানতে হবে। এখান থেকে তোমরা পড়ে নিবে ইন্টারনেট কাকে বলে। তারপর দেখো ইন্টারনেট সংযোগ, আমরা কিভাবে ইন্টারনেট, এগুলো কিন্তু আমরা অলরেডি আজকের ক্লাসে ডিসকাশন করেছি, তাই না? যে আমরা কিভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারি। এই দেখো সার্চ ইঞ্জিন, তোমরা যে বললে গুগল ব্যবহার করো, দেখেছো? সার্চ ইঞ্জিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু পরীক্ষার জন্য এই জিনিসগুলো মুখস্থ করবে। কি কি সার্চ ইঞ্জিন হতে পারে? শুধু যে গুগলই আছে এমন কিন্তু নয়, বিং, ইয়াহু, এগুলো মনে রাখতে হবে। পরীক্ষার জন্য কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট। তোমরা যে কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারো, কিন্তু পরীক্ষার জন্য আমরা সবকিছু পড়বো, যেন পরীক্ষাতে আসলে আমরা বুঝতে পারি। ধরো পরীক্ষাতে আসলো যে মজিলা ফায়ারফক্স কি একটা ব্রাউজার নাকি সার্চ ইঞ্জিন, তাহলে তোমরা যদি না জানো সেক্ষেত্রে কি হবে? তোমরা উত্তর দিতে পারবে না। তাহলে তোমাদের সবগুলো পড়তে হবে, তাহলে তোমরা জানতে পারবে যে এটা সার্চ ইঞ্জিন নাকি ব্রাউজার নাকি অন্য কিছু। দেখো ইন্টারনেটের মাধ্যমে কি কি করা যায়, তথ্য যোগাযোগ, তথ্য সংগ্রহ, বিনোদন, এই যেগুলো সব কিন্তু আমরা পড়েছি, এবং তোমরা এগুলো সব কিছু ভালো মতো করে পড়বে, যেন পরীক্ষাতে আসলে খুব সহজে উত্তর করতে পারো। এখন এই দেখো ইন্টারনেট ব্যবহারের সুরক্ষা, আমরা মাত্রই যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম, ইন্টারনেটের কি কারণে আমাদের ইন্টারনেটের সুরক্ষা দরকার এবং কিভাবে আমরা সুরক্ষাটা নিশ্চিত করতে পারি, তাই না? এই টপিকগুলো তোমরা খুব ভালো করে পড়বে, টপিকগুলো আমাদের পরীক্ষাতে আসবে। তাহলে তোমরা দেখছো কালকের ক্লাস আর আজকের ক্লাস মিলিয়ে আমরা কিন্তু আমাদের তথ্য প্রযুক্তির প্রথম চ্যাপ্টারটা শেষ করে ফেলেছি, তাই না? আমাদের গত ক্লাসে করেছিলাম কি আইসিটি জিকে, হার্ডওয়্যার, আর আজকে কি করলাম? সফটওয়্যার অ্যান্ড ইন্টারনেট পরিচিতি। ঠিক আছে, তাহলে আমাদের আজকের জন্য এতটুকু ছিল। আমি তোমাদের কাছে কিছু কোয়েশ্চেন নিতে চাই আজকের টপিকে। আজকের ক্লাস থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে করতে পারো। এক এক করে আনমিউট করে। আমি দেখতে পাচ্ছি প্রথমে আমাদের সাথে আছে জাবের। ভাইয়া আপনি একটু বলতে পারেন কি বলতে চাচ্ছেন? আমাদের সাথে আছে সাদ। সাদ আপনিও বলতে পারেন। মালিহা আছেন। জি বলেন। ক্লাসগুলো কি ইংলিশে হবে নাকি বাংলায় হবে? আজকের ক্লাসটা কিসে হলো? বাংলায়, তাই না? হ্যাঁ। তাহলে বাকি ক্লাসগুলো বাংলাতেই হবে। পরীক্ষা। ও পরীক্ষা,
পরীক্ষা ইংলিশেও হবে, বাংলাতেও হবে। Miss, কি বলেন? why couldn't I press attendance button? ওকে, অ্যাকচুয়ালি ইট উইল টেক দ্য অ্যাটেন্ডেন্স, নো ওয়ারিজ, তুমি জাস্ট প্রেস করো, তোমার অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়ে যাবে, টেনশন করো না। আমার বই জাস্ট অ্যাটেন্ডেন্সে যে অ্যাটেন্ডেন্স বাটনটা ক্লিক করো, ফেইলড লেখা উঠছে, বাট এটা ফেইলড না, এটা সিস্টেম একটু প্রবলেম এরর হয়েছে। তোমরা প্রেস করলে সিস্টেমটা তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিবে, তোমরা জাস্ট যে সিস্টেমে অ্যাটেন্ডেন্স বাটনটা ক্লিক করে দাও। জি বলেন। আমার দুইটা প্রশ্ন, পরীক্ষার জন্য কি সব আর বইগুলো মুখস্থ করতে হবে? হ্যাঁ, অবশ্যই পরীক্ষার জন্য যেহেতু টপিক গুলো খুবই নতুন তোমাদের জন্য, তাহলে এই টপিক গুলো তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে। বুঝে বুঝে আমার আরেকটা প্রশ্ন আছে। আমরা এক এক করে উত্তর দিব। আমার আরেকটি প্রশ্ন আছে। জি বলে। আমি হ্যাঁ বলেন। বিনোদন মানে কি? বিনোদন মানে হচ্ছে এই যে, আচ্ছা তুমি গেম খেললে তোমার কেমন অনুভূতি হয়? গেম অথবা তোমার গান শুনলে, ইউটিউবে ভিডিও দেখলে কিরকম অনুভূতি হয়? আনন্দ লাগে, তাই না? আমরা আনন্দ লাগার জন্য যে সকল কাজগুলো করে থাকি, এগুলোকেই আমরা মূলত বিনোদন বলে থাকি। বুঝতে পেরেছো? বলো। বলো ভাইয়া। পরীক্ষা কবে হতে পারে? পরীক্ষার রুটিন এবং পরীক্ষার সব ইনফরমেশন কিন্তু তোমরা পাবো আমরা? আরেকবার অ্যাটেন্ডেন্স বাটনটা কোথায়? অ্যাটেন্ডেন্স বাটনটা তোমাদের ড্যাশবোর্ডে। আমি করতে পারিনি। এই দেখো, অ্যাটেন্ডেন্স সমস্যা নেই, যারা অ্যাটেন্ডেন্স দিতে পেরেছো ঠিক আছে, পরবর্তীতে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, সমস্যা নেই। তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। আমি চাচ্ছি তোমরা আজকের ক্লাস থেকে কি শিখলা এবং কি বুঝো নাই, আমাকে এগুলা তোমরা শেয়ার করো। বলেন। মানে আমি হচ্ছে আপনার লিঙ্ক গুলো পাইতাম না যে ক্লাসে অ্যাটেন্ড করবে, তো এটা আপনার পাওয়ার ওয়েটা কি? আমরা অনেকবার বলে বলে লিঙ্কটা পাইছি, ক্লাস যে করতে পারি না তার কোনো রেকর্ড ক্লাস আমরা পাইতে পারি? অবশ্যই আপনারা আপনাদের ড্যাশবোর্ডে ঢুকে এই দেখেন রেকর্ডেড লিংকটা পেয়ে যাবেন। আচ্ছা আমরা কথা হচ্ছে ক্লাসের আগে কি আমরা লিঙ্ক গুলো কি পাইতে পারি? হ্যাঁ অবশ্যই, ক্লাসের আগে তো আর পাবেন না, ক্লাস শেষ হয়ে গেলে আপনি হচ্ছে ওয়েবসাইটে যে পার্টিসিপেন্ট ড্যাশবোর্ড থেকে ক্লাসেস থেকে আপনার লিঙ্কগুলো পেয়ে যাবেন। এই যে আপনার গত ক্লাসটা ছিল আমাদের আইসিটি জেনারেল নলেজ, এটা রেকর্ডিং ক্লাসের লিঙ্কটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন আমাদের স্লাইডস এর, এবং ক্লাসের লিঙ্কটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। ক্লাস হওয়ার কিছুক্ষণ আগে আমরা লিঙ্কটা কি পাবো না? জি অবশ্যই, আপনি এই যে আজকের ক্লাসটার লিঙ্ক দেখেন এখানে দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করলে লিঙ্ক আমি পাচ্ছিলাম না, বাট আমি হচ্ছে টাইম দেখে আমি ওনাদের মেসেঞ্জারে মেসেজ করার পরে লিঙ্কটা আমাকে দিয়েছে। আপনার ড্যাশবোর্ডে ক্লাসে কবে হবে, হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টারনেট এই এখানে এভাবে করে আপনি পেয়ে যাবেন। পরের ক্লাসটা কবে হবে? পরের ক্লাসটা আমাদের এই দেখো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের রুটিনে যে দেখো পরের ক্লাসটা কবে। দেখো তোমাদের সলিউশন ক্লাস 9 তারিখ সন্ধ্যা 6টার দিকে। আমি ইন্টারনেট সম্পর্কে ক্লাসটি বুঝিনি। আচ্ছা এই ক্লাসটি বুঝোনি, তাহলে তোমাকে আমি বলবো আজকের ক্লাসের রেকর্ডিংটা তুমি আবার আমাদের যে বইটা আছে বইটা ভালো মতো পড়বে,
কোয়েশ্চেনটা করেন, আমরা এক এক করে উত্তর দিব। মজিলা ফক্স ফাইটার কি? ও, মজিলা ফায়ারফক্স এটাও এক প্রকারের ব্রাউজার। তোমরা যেমন গুগল ক্রোম ইউজ করো, ফায়ারফক্স প্রকারের ব্রাউজার। আচ্ছা কি বলেন? আমার রেকর্ডিং পাবো কিন্তু অ্যাটেন্ডেন্স কোনো মিস আমাকে দিবাহিয়া, আমি আপনাকে কি নাম ডাকবো? সেটার পরবর্তী আপনি পরবর্তী অ্যাটেন্ডেন্স browser. জি বলেন। আমি বুঝতে পারছি না, বা পরবর্তী বলছি যে পরবর্তী অ্যাটেন্ডেন্সটি দিয়ে দিতে পারবেন, আর আজকের ক্লাসের অ্যাটেন্ডেন্স তো এখনো ওপেন আছে, আপনি ওখান থেকে অ্যাটেন্ডেন্সটি দিয়ে দিতে পারবেন। অ্যাটেন্ডেন্সে ক্লিক করলেই হবে না? জি। আচ্ছা, আর আমাদের তো আরো মনে হয় একটা ক্লাস আছে। হ্যাঁ, আরো একটা ক্লাস আছে, সলিউশন ক্লাস। মিস ঠিক আছে, থ্যাংক ইউ। জি বলেন। বাটনটাতে দেখানো যাচ্ছে যে এটা এক্সপায়ার্ড। এক্সপায়ার্ড মিস আমি বইটি কোথায় পাবো? ওইগুলো আপনি আপনার ড্যাশবোর্ডে পাবেন। ম্যাম বইগুলো কোথায় পাবো? আজকের ক্লাস এবং গতকালকের ক্লাস, 2 দিনের ক্লাসের উপরে আমরা সলিউশন ক্লাস করব 9 তারিখ 6:30 থেকে। এবং তোমাদের যত কোয়েশ্চেন আছে তোমরা কিন্তু 9 তারিখ পর্যন্ত তোমাদের বইগুলো ভালো মতো করে পড়বে। পড়া হয়ে গেলে তোমাদের যে সকল কোয়েশ্চেন গুলো থাকবে তোমরা খাতায় লিখবে। আমরা সলিউশন ক্লাসের দিকে আমরা আমাদের সব কিছু সলভ করে ফেলবো, ঠিক আছে? বলো। বইগুলো কোথায় পাবো? আমি এতক্ষণ জয়েন করতে পারছিলাম না। আচ্ছা, সমস্যা নেই, আপনি রেকর্ডিং ক্লাসটি দেখে নিতে পারবেন। আমাদের আর কোনো হ্যাঁ বলেন। মিস বলেন। কোথা থেকে আসে? আমি অ্যাটেন্ডেন্সে চাপ দিয়েছিলাম কিন্তু কোনো কাজ হচ্ছিল না। হ্যাঁ, আমি বলেছি ব্যাপারটা যে অ্যাটেন্ডেন্স আপনারা দিয়েছেন, ওটা রেকর্ড হয়েছে, সমস্যা নেই, ওটা নিয়ে টেনশন করার কিছু নেই। আমাদের যদি ক্লাস নিয়ে আজকের ক্লাসের টপিক সফটওয়্যার এবং ইন্টারনেট নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কিন্তু করতে পারেন। হ্যাঁ বলেন। আয়েশা, বইগুলো আপনি আপনার ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। মিস যাদের বই মিস যাদের প্রশ্ন নেই তারা কি লিভ নিতে পারবে? অবশ্যই, আপনার প্রশ্ন না থাকলে আপনি লিভ নিতে পারবেন। মিস বলেন। পরীক্ষা কত তারিখে? পরীক্ষার কিছু তোমরা তোমাদের ড্যাশবোর্ড থেকে দেখতে পারবে। ম্যাম বলো। আমি মক টেস্ট একটার বেশি পাই না। হ্যাঁ, একটা পরবর্তীগুলো পেয়ে। বলেন। পরীক্ষায় কয়টা সাবজেক্ট থাকবে? পরীক্ষায় আপনাদের টপিক থাকবে। আপনি কোন ক্লাসে? আমি ক্লাস 2। ক্লাস 2। তাহলে আপনার ড্যাশবোর্ডে যে আপনি কিন্তু আপনার টপিকগুলো দেখতে পারবেন। আপনার সিলেবাসে ক্লিক করলে দেখেন এখানে 3টা সেগমেন্ট আছে, আইসিটি, জিকে এবং হার্ড। তার মানে আপনার টপিক হচ্ছে আইসিটি, জিকে এবং হার্ড যে সকল টপিকগুলো আছে সেগুলোই মূলত আপনার পরীক্ষাতে আসবে। হ্যাঁ বলেন। আপনাদের স্কুল শুরু হবে? ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম আমার বোন আর কি পরে তো আগে যে ক্লাসগুলো হয়েছে ওইগুলো কি রেকর্ডিং করে দেওয়া হবে? হ্যাঁ আপু, আপনি হচ্ছে আমাদের আপনাদের ড্যাশবোর্ডে গেলে প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং গুলা পেয়ে যাবেন। ক্লাসেসের ভিতরেই কিন্তু রেকর্ডিং গুলো আছে, আপনারা এখন গেলেও কিন্তু বিগত 2টা ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন। ওকে ম্যাম। আসসালামু আলাইকুম।
কি বলেন? ম্যাম বলছিলাম যে পরীক্ষা কবে হবে? পরীক্ষার যাবতীয় ডিটেইলস আপনারা আপনাদের ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন পরবর্তী। ম্যাম আমি একটা মক টেস্টে তিনটা ভুল করেছি ওটা সঠিক অ্যানসার কোথায় পাবো? সঠিক অ্যান্সার সব কিছু আপনাদের ড্যাশবোর্ডে দিয়ে দেওয়া হবে। আপনারা সবাই কবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সবার যখন হয়ে যাবে তখন আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা কবে পাবো? ম্যাম কি বলেন? আমার একটা কোশ্চেন আছে। মিস আমার কি সবগুলো ল্যাপটপে না হবে নাকি ওইদিকে গিয়ে দিয়ে আসতে হবে? মিস আমার একটি কোশ্চেন একটু- আছে। এক মিনিট ভাইয়া, প্রথম পরীক্ষাগুলো আপনাদের অনলাইনে হবে এবং শেষে ফাইনাল পরীক্ষাটা আপনাদের মানে আপনাদের লিখিত পরীক্ষা হবে। মিস কি বলেন? আপনাদের কোনো স্কুল আছে? না ভাইয়া, স্কুল নেই। আচ্ছা মিস কি বলেন? মিস এখানে আছে একটা আমি বইয়ের মধ্যে আমি তো ইংলিশ ভার্সনে, কিন্তু আমি বাংলাটা আমার কাছে স্যুট হচ্ছে না। বুঝতে পেরেছি। আমাদের ইংলিশ বইগুলো অ্যাকচুয়ালি আমাদের বইগুলো হচ্ছে বাংলা। সো আপনি আমি আপনার সাথে এই ব্যাপারে পরে যোগাযোগ করছি। আপনার নাম্বারটা আমাদের ইনবক্সে দিয়ে রাখেন, আপনার সাথে এই ব্যাপারে আমি পরে যোগাযোগ করছি। মিস আমার একটা প্রশ্ন আছে। কবে হবে? কি বলেন? মিস কমিং বলছেন। কমেন্ট কবে হবে? আপনি আপনি এখানে দিয়ে রাখেন, অথবা আপনি আমাদের আইসিটি অলিম্পিয়াডে চ্যাট বক্সে গিয়ে আপনি আমাদের বুকগুলো কেমন হবে? পরীক্ষা কবে হবে? মিস আমি কোথায় আমার পাওয়া যাবে? নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে পেয়ে যাবেন। পরীক্ষা রিলেটেড কোশ্চেন আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আপনাদের কাছে যে আজকের ক্লাস নিয়ে যদি আপনার কোশ্চেন থাকে, সফটওয়্যার কোশ্চেন আছে অথবা ইন্টারনেট নিয়ে কি আপনাদের কোনো কোশ্চেন আছে, কারণ টপিক গুলো কিন্তু আপনাদের পরীক্ষাতে আসবে। তো ইন্টারনেট আর সফটওয়্যার নিয়ে কিন্তু আপনাদের খুব ভালো ধারণা রাখতে হবে, দিতে পারবেন না। ম্যাম বইটা কোথায় পাওয়া যাবে? আরেকবার একটু বলেন। বইটা কোথায় পাওয়া যাবে? বই আপনাদের ড্যাশবোর্ড থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। মিস বলেন। মিস জি বলেন। পরীক্ষার মার্কস কত? টোটাল মার্কস? পরীক্ষার শুরুর আগে আপনাদের পরীক্ষা নিয়ে যত কোয়েশ্চেন আছে সব কিছুর উত্তর দিয়ে দেওয়া হবে। আমি চাচ্ছি আপনারা আমাকে আজকের ক্লাস নিয়ে কোয়েশ্চেন করেন। আজকের ক্লাসে কি আপনাদের কারো কাছে কোনো কোয়েশ্চেন আছে? আমি কিন্তু যাবতীয় আপনাদের সব উত্তর দিয়ে দিয়েছি, কোর্স, ক্লাস, এক্সাম। এখন আমি চাচ্ছি আপনারা শুধুমাত্র আমাকে কোয়েশ্চেন করবেন সফটওয়্যার এবং ইন্টারনেট নিয়ে। আপনাদের কি কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে নাকি এই টপিকগুলোর উপর? মিস জি বলেন। কোশ্চেন না থাকলে লিভ করা যাবে? জি অবশ্যই, আমার বিশ্বাস আপনাদের সকলের কোয়েশ্চেনের উত্তর আমি দিয়ে দিয়েছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা করুন, না হলে আমরা ক্লাসটি এখানেই শেষ করে দেব। মিস মিস কি শুধু আইসিটি জেনারেল নলেজ? হ্যাঁ, ক্লাস 1 এর জন্য আইসিটি জেনারেল নলেজ। মিস বলেন। আমি যদি উত্তর না পাই তাহলে কি আমি লিভ করতে পারবো? জি অবশ্যই। ঠিক আছে মিস। ওকে, বাই মিস। আসসালামু বাই। আলাইকুম। ভালো মতো পড়ালেখা করো, আর সলিউশন ক্লাসে সবাইকে আমি যাতে দেখি। মিস আপনার আসসালামু আলাইকুম ম্যাডাম। পাওয়া যাবে? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবগুলো টপিক ভালো করে আসবে। সলিউশন ক্লাসে আমরা সবগুলো টপিক নিয়ে আবার ঝালাই করব। কোয়েশ্চেন রেডি করে আসবে। আমি তোমাকে বলেন।
কি বলেন? মিস আপনার আগের ভিডিও কোথা থেকে পাওয়া যাবে? আপনারা এই সব ভিডিও আপনাদের ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। আমি মিস আপনার ফোন নাম্বারটা দিতে পাওয়া যাবে? আপনি আইসিটি ভলেন্টিয়ারের ওয়েবসাইটে নাম করেন, আপনার সাথে যোগাযোগ করেন। বলেন। জি বলেন। পেপার কি ইংলিশে পাইতে পারবো? আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করেন, আপনার এই কোশ্চেনগুলোর উত্তর দিয়ে দেওয়া হবে। আমাদের আজকের যদি কোশ্চেন না থাকে তাহলে আমি এই ক্লাসটি শেষ করে দিচ্ছি। মিস এক্সাম কবে হবে? এক্সাম রিলেটেড উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি। আমি চাচ্ছি আপনারা যদি আপনাদের টপিক রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আমি সেটার উত্তর দিতে চাচ্ছি। মিস নির্দেশাবল মানে কি? নির্দেশাবল, হ্যাঁ। নির্দেশনা প্রদান করা, অর্থাৎ দিক দেখানো বা কোনো কিছু পয়েন্ট আউট করা। মানে হচ্ছে ধরো তুমি একটা জিনিস শুধুমাত্র সেই জিনিসটাই চাচ্ছ, তো তখন যে তুমি বলবে আচ্ছা ঠিক আছে আমি এই একটা বল অথবা একটা খেলনা এই জিনিসটা চাচ্ছি, তো তুমি সেইটার দিকে যে আঙ্গুল দিয়ে পয়েন্ট করলে এটাকে বলে। আচ্ছা তাহলে আমরা এই ক্লাসটি আজকে এখানেই শেষ করছি। ঠিক আছে তাহলে সবাই আবার রবিবারে। বাই বাই ম্যাম। নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের সলিউশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাই বাই ম্যাম। বাই 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 ম্যাম। বাই বাই টাটা। ভালো মতো পড়ালেখা করো। বাই বাই। ওকে বাই। বাই বাই। ওকে আল্লাহ হাফেজ সবাইকে।